আজ আপনাদের দেখাবো মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা। কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে একসময়ের জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা এখানে অবস্থিত। মীর মোশাররফ হোসেন 1847 সালের 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা জমিদার মীর মোয়াজ্জেম হোসেন কর্তৃক নিজ গৃহে নিয়োজিত মুন্সির দ্বারা আরবি ও ফার্সি শেখার মাধ্যমে পড়াশোনার হাতেখড়ি হয়। এরপর কুষ্টিয়া স্কুল, কৃষ্ণনগর কলেজের স্কুল, কলকাতার কালীঘাট স্কুলে পড়াশোনার মাধ্যমে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আপনারা ভিডিওতে মীর মোশাররফের বাস্তবভিটা দেখছেন। মীর মোশাররফ হোসেন তার কর্মজীবনের শুরুতে পিতার জমিদারি দেখাশোনার দায়িত্ব নেন। এরপর শুরু করেন চাকুরি। একসময় চাকরি ছেড়ে ভাগ্যান্বেষে কলকাতায় পাড়ি জমান। 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ মীর মোশাররফ হোসেনের মোট গ্রন্থের সংখ্যা 37টি। বিশুদ্ধ বাংলার একে একে তিনি লিখে গেছেন বিভিন্ন কালজয়ী গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক এবং উপন্যাস। তৎকালীন সময়ে জমিদার দর্পণ নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের মর্যাদা লাভ করেন। লাহিড়ীপাড়ায় কবির জন্মস্থানকে ঘিরে বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, জাদুঘর, অডিটোরিয়াম রয়েছে। প্রতিদিন মীর মোশাররফ হোসেনের বাস্তবিটায় অসংখ্য দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। আপনারা ভিডিওতে মীর মোশাররফ হোসেনের জাদুঘর দেখছেন, যেটি তার বাস্তবিটায় অবস্থিত। কুষ্টিয়ার বিখ্যাত এখানে যারা যেতে চান, মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত ঢাল, কুষ্টিয়া শহর থেকে যে কোনো রিক্সা অথবা অটোতে মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা নিয়ে যাবে। শহরের সদরের যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। এটি দেখছেন মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত চেয়ার, যে বসে তিনি তার উপন্যাস লিখতেন, তার কাজ করতেন। এই মিউজিয়ামে তার ব্যবহার্য বিভিন্ন জিনিস রয়েছে। দেখছেন তার ব্যবহৃত ঢাল, যেহেতু তিনি জমিদারের সন্তান ছিলেন, তার ব্যবহৃত চেয়ার দেখছেন, ব্যবহৃত ঢাল বা চেয়ার দেখছেন। এছাড়া এই মিউজিয়ামে বিভিন্ন মনীষী ব্যক্তির ছবি রয়েছে। পাশাপাশি তার সময়কার বিভিন্ন ব্যবহার্য সামগ্রী রয়েছে। দেখছেন একটি বেঞ্চ, যেটি মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত বেঞ্চ রয়েছে। মীর মোশাররফ হোসেন ব্যবহৃত আলমিরা, যে আলমারিটি তার ছিল তার সময়ের বা তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে এলে তার ব্যবহৃত চেয়ার, টেবিল, পড়ার সামগ্রী ইত্যাদি আপনারা দেখতে পারবেন। যারা কুষ্টিয়ায় বেড়াতে আসবেন তারা সদর থেকে অনেকগুলি দর্শনীয় স্থান দেখতে পারবেন। এর মধ্যে প্রথমে রয়েছে সদর থেকে মীর মোশাররফ হোসেনের বাড়ি, তারপর রবীন্দ্র কুঠির এবং লালনের আখড়া। এই তিনটি একই রাস্তায় অবস্থিত। আপনাদের যেটা করতে হবে, প্রথমেই শহর থেকে যদি আপনি অটো রিজার্ভ নেন তাহলে যেতে হবে রবীন্দ্র কুঠিবাড়িতে। কুঠিবাড়ির আপ ডাউন ভাড়া নেবে 300 টাকা, 300 থেকে 350 টাকা। অর্থাৎ কুঠিবাড়িতে যাবেন, আর যদি আপনি মনে করেন যে কুঠিবাড়িতে যাবেন, যে রিক্সা বা অটো ছেড়ে দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি 200 টাকা ভাড়া নেবে। কুঠিবাড়ি দেখে আসার পথে মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা দেখতে পারবেন। মীর মোশাররফের বাস্তবিটা দেখে এখান থেকে আবার লালনের আখড়া যেতে পারবেন।
আপনি লেখছেন না এভাবে সিরিয়াল করে গেলে আপনি অনেকগুলি দর্শনীয় স্থান দেখতে পারবেন লেখছেন না এগুলি। এছাড়া কুষ্টিয়া সদরে রয়েছে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। কুষ্টিয়া সদর র্যানউইক বাঁধ, যেটি গড়াই নদীর তীরে অবস্থিত, সেটিও দেখার মতো সুন্দর জায়গা রয়েছে। কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া পৌরসভা ব্রিটিশ আমলে নির্মিত, তাই ব্রিটিশ আমলে নির্মিত স্থাপত্যগুলি আপনাকে মুগ্ধ করবে। ঘুরে আসতে পারবেন, দেখতে পারেন। এছাড়া রয়েছে ট্যাগর লজ, যেটি শহরে অবস্থিত। ট্যাগর লজ রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোম্পানি ছিল সেটির অফিস, এটিও একটি ঐতিহাসিক স্থান। পাশাপাশি রয়েছে কুষ্টিয়া পুরান রেলওয়ে স্টেশন, এটিও অনেক পুরাতন। অর্থাৎ যারা কুষ্টিয়া বেড়াতে আসবেন তারা এই দৃষ্টিনন্দন এই স্থাপনাগুলি, প্রত্যন্ত স্থানগুলি না দেখে ফিরবেন না। আর শহরের মধ্যে সুন্দর সুন্দর বেশ কিছু হোটেল রয়েছে কুষ্টিয়ায়, আপনি ইচ্ছে করে সেই হোটেলে দেখে উঠতে পারেন। ও রয়েছে হোটেল দেশা, যেটি পৌরসভা মোড়ে অবস্থিত। খুবই রিজনেবল প্রাইসে এই হোটেল থাকতে পারবেন। দর্শক, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, ততদিন আমাদের সাথে থাকবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।